আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেখেন নোয়াখালীর অবস্থা। বৃষ্টি কিছুটা থামছে, বৃষ্টি থামলে কি হয়েছে, কিন্তু পানি তো বৃষ্টি প্রচুর করে দিয়ে চলে গেছে। বৃষ্টি দেখেন আমরা হাঁটতে আছি নোয়াখালী, এই দুরবস্থা। দেখেন নোয়াখালীর অবস্থা, ওই বাড়িঘরগুলা দেখেন ডুবে কি একটা অবস্থা হয়ে গেছে। দেখেন আমরা হাঁড়ি, দেখেন পানির অবস্থা নোয়াখালীতে। হালকা একটু বৃষ্টি থামছে, আমরা ভিডিও করতে করতে আমরা ওই দিকে গেছিলাম, উত্তর দিকে গেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বেশি করতে পারি না। আমরা একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। এই যে দেখেন পানিগুলা, দেখেন মানুষের বাড়িঘর কী একটা অবস্থা হয়েছে। ওই যে দেখেন এটা রোডের ভিতরে পানি জমে গেছে। এই যে দেখেন বৃষ্টি হয়ে কী একটা অবস্থা হয়েছে মানুষের বাড়িঘর। বৃষ্টির কারণে ভালো করে ক্যামেরা করতে পারি না, উপর থেকে বৃষ্টি পড়ে, এই কারণে। দেখেন নোয়াখালীর অবস্থা, নোয়াখালীর অবস্থা দেখেন। পানি উঠা, দেখেন মুরব্বী একজন গেল ওই জায়গা দিয়া, পানির ভিতরে দিয়ে। দেখেন পানি, প্রচুর পানি, দেখেন পানি। এই যে রাস্তা দিয়ে আমি হাইটে যাই, মেন রোডে উঠুম। দেখেন মেন রোডের অবস্থা ভালো আছে, কিন্তু ভিতরে রোডগুলোর অবস্থা ভালো নেই। এই যে দেখেন পানি, আমার কতটুকু পানি দেখেন। দেখেন প্রিয় বাইরে, এই জায়গা দিয়ে আমি জুতা হাতে নিয়ে যাইতে হয়। বাড়িঘরের অবস্থা নাই ওইদিকে। ওই যে দেখেন মানুষ ছাতা দিয়ে আসতেছে ওই মেন রোড থেকে নামে। কিরে জুনেদ, পানি কিরকম চলে, বন্যা কিরকম চলে? হ্যাঁ ভালো। ওই এন ইউটিউবাররা তোলা কথা কইতেছে, তো তোলা কি আসা বিষয় জানাবি তাই করে কখন আমাদের নোয়াখালীতে এই অবস্থা জানা জানা। এই যে দেখেন আমি একজনকে ধরেছি, সে বলতো চায় না, শর্মে পানির কথা বলতেই চায় না। জুনাইদ দাও, বলো কি অবস্থা হয়েছে, বলো তোমাদের বাড়ি ঘরে কি অবস্থা হয়েছে, একটু বলো। বলো না কেন, তো তোমাকে ধরেছি, এই তুমি বলো, এদিকে নোয়াখালীর অবস্থা ভালো নেই। এই যে দেখেন হে হাইটে হাইটে যায়, শরম পায় অনেক, তোরে দিয়ে সুন্দর করে ভিডিও বানাইতে।